রাত জেগে রান্না বান্নার ভিডিও দেখা আমার একটা বাজে স্বভাবের মধ্যে পড়ে গেছে। এই রাত বিরাতে আমার সামনে কেন খাবারের ভিডিওগুলো আসে আমি জানি না। আর সেটা রান্না করতে গিয়ে আমার সাথে এরকম কিছু হবে আমি তো ভাবিই নাই। টিকটকে পায়েস রান্না করতে দেখে আমিও চলে গেলাম কিচেনে পায়েস রান্না করার জন্য। তো দুধের প্রথম প্যাকেটটা পাতিলে দেওয়ার সাথে সাথেই ফেটে গেল। তো আর কি করা, আরেক প্যাকেট দুধ দিয়ে শুরু করে দিলাম পায়েস রান্না করা, যেহেতু রাত বিরাতে পায়েস খাইতে ইচ্ছা হয়েছে। যে হারে গরম পড়ছে তাতে করে কিচেনে যাওয়া মানেই একটা জীবন যুদ্ধ। যাই হোক, দুধটা বলক ওঠার পর আমি এখানে দিয়ে দিলাম পোলার চালগুলো। তারপর তো অনবরত নাড়তে থাকতেছি, তা না হলে তো নিচে পোড়া লেগে যাবে। কত আশা নিয়ে কিচেনে আসলাম আমি পায়েস রান্না করার জন্য, আর এসে তো প্রথমে আমি ধরা খেয়ে গেলাম। রান্নার শুরুতেই যেহেতু মেজাজ খারাপ হয়ে গেছে, তাই আমি তেজপাতা আর এলাচ দিতে দেখেন ভুলেই গেছি। জীবনে যেমন হাজারো ভুল ভ্রান্তি নিয়ে টিকে থাকার যুদ্ধ করতে হয়, ঠিক তেমনি রান্নাতেও আমি ভুল করতেছি, বাট স্টিল আমি ট্রাই করে যেতেছি রান্নাটা যাতে মজার হয়। পায়েস রান্না আমার মোটামুটি শেষ। এখন দিয়ে দিলাম খেজুর, কিশমিশ, বাদাম, ঘরে যা যা আছে। মশার কামড় খাইতে খাইতে মনে হলো যে আর সহ্য হইতেছে না, একটা মশার কয়েল ধরাই ফেলি। ট্রাস্ট মি গাইস, পায়েসটা আমার মজাই হয়েছে, কিন্তু আমি যেভাবে এক্সপেক্ট করতেছিলাম সেভাবে হয় নাই, কারণ দুধের পরিমাণটা ছিল কম। যাই হোক, রাত বিরাতে খাইতে ইচ্ছা হয়েছে, খাইছি, দ্যাটস অল।